আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 25 বছর থেকে ফতোয়া কলমে লিখি এবং কোন মানুষের চাপে কোনো একদিন কোনো একটা বাক্য বক্তব্য দিনি, কোনো একটা কলম ধরিনি। এমন কোন মানুষ এ দেশের মাটিতে যে আমাকে চাপ দিয়ে কিছু করে নিতে পারে, এটা অসম্ভব। আমার দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত আমি কোনো মানুষের চাপে এবং কোনো মানুষের ভালোবাসায় শরীয়তের বিরুদ্ধে কোনো কথা বলতে প্রস্তুত নই। আমি মানুষ, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পরকাল হারাতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, আমি এদেশের মাটিতে কথা বলতে পাবো না মানে, আমি আমার জন্মভূমিতে কথা বলতে পাবো না মানে অবাক কথা। ছাত্র জীবনে একদিন আমি এসেছিলাম, ঈদের দিন আমি চলে যাব ইন্ডিয়া পড়াশোনা করার জন্য। সেদিন ঈদের দিনে আমার চাচার বাড়িতে আমি আটকা পড়েছিলাম। তখন ইনি আমাকে ডেকে নিয়ে গেলেন মইয়াতে ঈদের মাঠে। বহুদিন আগে আপনার এই ঈদের মাঠে কোথায় যেন আমি বক্তব্য দিয়েছিলাম। তাহলে তো আমি এখানকার মানুষ, আমি বক্তব্য দিতে আসতে পাবো না মানে ঠেকাই কে? কেন ঠেকাবে? কোন সাহসে ঠেকাই? তার ঠেকানোর ভিত্তি কি? মহিলা বৈঠকের দিনই বোন, আপনাকে আমি খাটো করতে আসিনি। আপনি নীতি পরিবর্তন করুন, জরুরি। কিসসা কাহিনী বলে, ধর্মের নামে মিথ্যা কথা বলে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল সফলতার চেষ্টা করিয়েন না। সম্মানিত দিনী ভাই বোন, এসেছি, কিছুক্ষণ সময় পর্যন্ত আপনি অপেক্ষা করুন, আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাল্লাহ। আমার দিনী ভাই বোন যেখানে যারা আছেন এমন ভাবে চুপচাপ থাকবেন, পাখি যেন মনে করে আপনি পাথর। আপনি এক খেয়ালে চেয়ে থাকবেন, আপনার জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। এরকম ক্ষমতাধর পাওয়ারফুল শক্তিশালী দান ইবাদত পৃথিবীতে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, as-সাদকাতু বুরহান, দান হলো দলিল। পৃথিবীতে কোনো ইবাদত নাই যেটাকে আল্লাহ রাসূল দলিল বলেছেন। দলিল, এই জমি আমার, প্রমাণ এই যে দলিল। এই বাড়ি আমার, প্রমাণ এই যে দলিল। বিচারের মাঠে জান্নাত আমি পাবো, প্রমাণ আমার কাছে দলিল আছে। কি? দান। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তিনি বলছেন, ইন্নাস সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউন নারা। নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। এইভাবে আল্লাহ রাসূল বলেছেন, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে, দান তেমন পাপকে মিটিয়ে দিতে পারে। কোন ইবাদত এরকম নাই যার কথা আল্লাহ রাসূল এভাবে বলেছেন। এই হলো একটা কথা। আর একটা কথা হলো এই যে এদেশের মাটিতে মক্তব প্রায় বন্ধই। আর দাওয়া ইলাল্লাহ জামিয়া সালাফিয়ার একটা শাখা, একটা অংশ। তো এরা এদেশের মাটিতে বেশ কিছু কাজ করতে চায়। তার একটা হলো পুনরায় এদেশের মাটিতে মক্তব চালু করবে, যেখানে ছেলেমেয়েরা বিশুদ্ধভাবে কোরআন মাজিদ পড়া শিখবে, দোয়া তাসবিহ তাহলিল জিকির আজকার শিখবে, এবং প্রায় মসজিদে একটা করে ছোটোখাটো হলেও লাইব্রেরি থাকবে, যেখানে তারা সঠিক আকীদার দিন ধর্ম শিখবে। কেননা যেসব বই পুস্তক বাড়িতে আছে তার প্রায় অংশই মিথ্যে। আপনাকে আমি যখন তখনই দেখাই, মানুষ যদি কোরআন মাজিদের গায়ে মিথ্যা কথা লিখতে পারে তাহলে তো বই পুস্তকে মিথ্যা কথা লিখবেই। এ দেখেন, 3 ভাগের 1 ভাগ একটা পৃষ্ঠে লেখা আছে দোয়া ও খাতমুল কোরআন, কোরআন খতমের দোয়া। 32 বছর থেকে বলছি, এই দোয়ার যদি কোনো একটা বাক্য নবীর বাক্য বলে প্রমাণ হয়ে যায়, সেদিন থেকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অন্তত জাতির সামনে কথা বলবো না, কথাই বলবো না, জাতির কাছ থেকে সরে যাব। দোয়া ও খাতমুল কোরআন 1 পৃষ্ঠে আরবিতে লেখা আছে। এই 1 পৃষ্ঠার কোনো একটা বাক্য যদি রাসূলের হয়ে যায়, আমি আমার জীবনে কোনোদিন আর বক্তব্য দেবো না। কথা শেষ করলাম। তার মানে কোরআন মাজিদের গায়ে যদি মিথ্যা কথা লেখা থাকে মানুষের ক্ষমতায়, তাহলে আরো কথা আছে ধর্মের নামে। এর নাম দেওয়া আছে কোরআন শরীফ। 32 বছর থেকে বলছি কোরআন শরীফ নাম হবে না, কোরআন মাজিদ নাম হবে। এমন কেউ আছে? কেউ বলে না কেন যে চলবে? আব্দুর রাজ্জাক সাহেব, কোরআন শরীফ চলবে, এই যে বুখারী মুসলিম, বলে না কেন? সাহস হয় না কেন? 32 বছর থেকে বলছি সাদ্দাতের কাহিনী মিথ্যে। বই লেখা থাকলেই হবে? মুকসিদুল মুমিন বই লেখা আছে, মুকসিদুল মুমিনিন বই।
সবারই ধর্মের কর্মের বই। বইয়ের একটা হেডলাইন হচ্ছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। এটা হলো হেডলাইন। যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। কিরে একই কথা, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ মানে তা আছে কি? তাই হেডলাইনই ভুল। তা এখন লিখছেন লেখক, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাং চায়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর হস্তে একটা কথাও সত্য নয়, সব কথাই সরাসরি কোরআন মাজিদের বিপরীত। আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের খেতে আসো, তোমাদের জমিতে আসো, তোমাদের ইচ্ছে মতো। সকালেই কি, বিকেলেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, আর চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই। সম্পূর্ণই মিথ্যে। আল্লাহর রাস্তায় একটা বাক্য লিখিনি, তাহলে বই মিথ্যে কথা লেখা আছে। যার কারণে এই মক্তবের সাথে লাইব্রেরি জরুরি। যেমন 32 বছর থেকে বলছি মুখে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, তেমনি কলমে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য লিখিনি। প্রায় বইগুলি আপনারা আব্দুল্লাহর বই পড়েন, আব্দুল্লাহকে আপনারা অন্তর থেকে ভালোবাসেন, আমারও ভালোবাসা আপনার মতোই, না হলে তার চেয়ে বেশি। আব্দুল্লাহর বই মিন্নাতুল বারী ব্যতিক্রম বই, বুখারীর ব্যাখ্যা আমিও পড়ি। কিন্তু আব্দুল্লাহর বইয়ের সাথে সাথে আমরাও যেগুলো আপনাদের সামনে হাদিয়া পেশ করেছি, কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, মরণ একদিন আসবেই। তাফসির কি মিথ্যা হতে পারে? শুধু চাঁপাইনবাবগঞ্জের লোকের জন্য লিখেছি, তাফসির মাহফিলের জন্য। তাফসির কি মিথ্যা হতে পারে? মানে ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা, একটা সত্য নয়। তা আপনি যদি না পড়েন তো মুফাসসির কি বললো এটা আপনি কি দিয়ে ধরবেন? বক্তা শ্রোতার পরিচয়, মানে বক্তা এ বক্তা নয়, আমি আর আপনি ভুল বুঝেছি, ওই জন্য ওই বইটা লিখেছিলাম। কিন্তু আপনি মনে করলেন আব্দুর রাজ্জাক সাহেবের বইটা কিনিনি, আব্দুর রাজ্জাক সাহেবকে ঠগিয়ে দিয়েছি। তাহলে এটা মনে করলে তো আমি উপকার করতে পারলাম না। আমি একটা বাক্য অপ্রয়োজনীয় লিখিনি, যেমন মুখে কোনোদিন বলিনি, তেমন অপ্রয়োজনীয় লিখিনি। বইয়ের উপরে লেখা আছে বইয়ে কোনো জাল জয়ীফ হাদিস নেই, বইয়ে কোনো কিসসা কাহিনী নেই। তা আমি আপনার উপকারের জন্য লিখেছিলাম। যখন এদেশে দোয়া নিয়ে মারামারি উঠলো, তখন দোয়ার উপরে একটা বই লেখা আছে। এই মানের বই আপনি খুঁজে দেখেন, তবে আমি খুব কম বিদ্যা রাখি। আমি প্রথমে যখন এই দোয়ার বই বের করি তো একজনকে দেখতে দিয়েছিলাম, উনি দেখলেন না, 1 বছর যাবত রেখে দিলাম, ওইভাবেই থাকলো। আমি অনুরোধ করলাম, উনি রেখে দিলেন, দেখলেন না। তখন আমি বলেছিলাম থাক, আমি চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বই লিখবো, আমি আর তুমি করে লিখবো, কি আছে দেখি। আমি তো আর পড়াশোনা তেমন কোনোদিন তেমন করিনি, এই আপনার মতো নয়, আমি একেবারে না জানা মানুষ বললেই চলে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে সব বই লেখা আছে। দোয়ার বই 35টা সহিহ হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার। 16টা স্থান উল্লেখ করা আছে কোথায় হাত তুলে দোয়া করতে হবে। আর হাত তুলে দোয়া করা জানাজার পরে, সভা সমিতির পরে, 5 ওয়াক্ত সালাতের পরে, এটা রাসূলের সুন্নাত নয়, এটা স্পষ্ট বেদাত। এর বিদাতের একটা বিস্তারিত বিবরণ আছে। আপনি যদি না পড়েন তা আমি আপনার কি উপকার করলাম? তাহলে কি আপনি ওই তাফসির মাহফিল আর ওই বুবুর বৈঠক নিয়ে ব্যস্ত থাকবেন? সম্মানিত দিনী ভাই বোন, তো এই যে দানের কথাটাই আপনার কাছে ছিলাম আমি। কোনোদিন কেউ যদি দান চাই তাহলে হাতটা খাটো করে রাখবেন না। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। যেটা দেয় সেটা ভালো, যেটা নেয় তার চেয়ে। হাদিস বুখারী মুসলিম। এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত দান। ফকির চাচ্ছে টাকা, তো আপনি বলছেন মাফ করো, মানে 500 টাকার নোট পকেটে আছে। তার মানে কেন? আপনার স্ত্রীও বুদ্ধিমতী নয়, আপনার মাও বুদ্ধিমতী নয়। যখন আপনি বাড়ি থেকে বের হচ্ছিলেন তখন আপনার মায়ের উচিত ছিল, বেটা এই যে 50, 60, 100 টাকা খুচরা নিয়ে যাবে, বেটা ফকিরে চাইলে দিবি। তা আপনার কাছে তো 500 টাকার নোট আছে, আপনি তো ফকিরকে দিতে পারবেন না, তখন খালি বলছেন মাফ করো, খালি মাফ করো। ও কি করলো? যারা দাঁড়ান সারাদিন আপনার তার কাছে ক্ষমা চাচ্ছে, কি করলেন? আর আপনার স্ত্রীরও বোকামি আছে, ও কথা আমি বলেছি যে আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। শতদিন বলছি
আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। আপনারা ছিলেন 10 ভাই বোন, আর আপনাদের বাড়িতে ছিল 2জন কিষান কামলা পাট, আর আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা। রাতে 2জন করে ফকির ধরে নিয়ে চলে আসতো। বাড়ি কোথায় মুরব্বী? মসজিদে, এসার টাইমে, এসার সালাতের পরে। আমার বাড়ি ফরিদপুর ভাঙা। রাতে খেয়েছেন? জি না। তো চলেন। সাথে করে নিয়ে আপনার বাপ নিয়ে চলে এসেছে। আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে 16 জন মানুষের খাওয়া রেডি করতেন, কোনোদিন সমস্যা হয়নি। আর আপনার স্ত্রী এখন যেখানে রান্না করে সেখানে ফ্রিজ আছে, সেখানে তরি তরকারি রেডি আছে। 10টার সময় আপনি মেহমান নিয়ে গেছেন, গিয়ে বলছেন খালেদা একটু উঠো, খানা পানি রেডি করো। তখন উত্তর বলছে, হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়েছো, ঝামেলা পাকাও। এই বউ কে পরিবর্তন করার চেষ্টা করুন। এ যদি পরিবর্তন না হয় তালাক দিতে হবে, এ কথাই ঠিক। মেহমানকে তাকে খেতে দিতে শিখতে হবে। চাঁপায় নবগঞ্জের ভাষা তো ওকে তো খেতে দিতে শিখতে হবে, ওর বাপকে খেতে দিতে শিখতে হবে। মানে ফকির মিসকিনকে উপেক্ষা করা চলা যাবে না। আপনি বুঝতে পারছেন না? এখানে এই কথাটা বলে আপনাকে আমি আগাই। ফকির মিসকিনকে খেতে দেওয়া, অসহায় মানুষকে দান করা, এটা এত বড় নেকি যে 3টে বড় বড় নেকি একসাথে যা হয় ফকির মিসকিনকে খেতে দিলে তাই হয়। এক, কাল মুজাহিদ, আল্লাহর পথে জেহাদ করলে যত নেকি হয়, ফকির মিসকিন অসহায় মানুষকে খেতে দিলে, দান করলে তত নেকি হয়। 2, নিয়মিত রাতে তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। 3, নিয়মিত নফল রোজা সিয়াম থাকলে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। 3টা প্রত্যেকটাই জান্নাতের জন্য যথেষ্ট। 1, আল্লাহর পথে জিহাদ, এটাই যথেষ্ট জান্নাতের জন্য। 2, রাতে তাহাজ্জুদ, শুধু জান্নাত নয়, দামি জান্নাত পাবে এটা দিয়ে, দামি। 3, নফল সিয়াম, নফল সিয়াম, এটার বিনিময় জান্নাত। তাহলে 3টার প্রত্যেকটার নিজস্ব ক্ষমতা জান্নাতের, কিন্তু 3টা সমান একটাই। বলেন তো সেটা কি? ফকির মিসকিনকে খেতে দেওয়া, দান করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো। কেন আপনি বললেন যে মাফ করো? কেন আপনার মা আপনাকে 50 টাকা খুচরা বের করে দিল না? মনে কিছু নিয়েন না, আপনার মায়ের স্বভাব পরিবর্তন করতে হবে। আপনার স্ত্রীর স্বভাব পরিবর্তন করতে হবে। আপনার স্ত্রীর যে স্বভাব গতি আছে তা পরিবর্তন করতে হবে, যেন 150 চাল রান্না করে, নাড়া করে। আপনার মা হাফ কেজি, 2 কেজি, 3 কেজি চাল রান্না করতেন, আর আপনার স্ত্রী 150 চাল রান্না করেছে। 150 চাল রান্না করেছে। দুপুরে 4-5 জন মেহমান এসেছে। তখন আপনার স্ত্রী বলছে, কি করবে কি করবে, এটুকু খেতে তো শেষ হয়ে যাবে, এ করো, চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করে দাও। দুপুরের সময়তে চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করতে হবে। আপনার মাকে জিজ্ঞাসা করে থাকেন বেঁচে থাকলে, এখনো বয়স